আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে দেখতে সর্বশেষ চ্যাপ্টারে চলে আসলাম। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই বিষয়ের 10 নম্বর অধ্যায় থেকে আমরা 60টি প্রশ্ন নিয়েছি সিলেবাস অনুসরণ করে। পাইথন রেগুলার এক্সপ্রেশন বলতে কি বোঝায়, পাইথন রেগুলার এক্সপ্রেশনের বিল্ডিং মেথডগুলো উল্লেখ করো, মেটা ক্যারেক্টার কি, রেগুলার এক্সপ্রেশন সিকোয়েন্স সংক্ষেপে উল্লেখ করো, রেগুলার এক্সপ্রেশনের কার্যনীতি বর্ণনা করো, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে নির্দিষ্ট ওয়ার্ড সার্চিং করার প্রোগ্রাম লেখো, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার প্রোগ্রাম লেখো। আমাদের এখানে এই 60টি প্রশ্ন আমরা নিয়েছি। পাইথন রেগুলার এক্সপ্রেশন বলতে কি বোঝায়, যে স্পেশাল ক্যারেক্টার সিকোয়েন্স ব্যবহার করে অনেকগুলি স্ট্রিং হতে সার্চকে কাজে লাগিয়ে নির্দিষ্ট কোনো প্যাটার্ন বা সিকোয়েন্স স্ট্রিং খুঁজে বের করা হয় বা স্ট্রিং নিয়ে ম্যানিপুলেট করা হয়, তাকে প্রোগ্রামিং এর ভাষায় রেগুলার এক্সপ্রেশন বলে। একে সংক্ষেপে REGEX রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার এক্সপ্রেশন অতি সহজে RE বলা হয়। পাইথন প্রোগ্রামিং এ রেগুলার এক্সপ্রেশনের জন্য RE মডিউল ইম্পোর্ট করতে হয়। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। পাইথন রেগুলার এক্সপ্রেশনের বিল্ডিং মেথডগুলি উল্লেখ করো। পাইথনে রেগুলার এক্সপ্রেশনের জন্য বিল্ডিং মেথডগুলি রয়েছে সার্চ, ফাইন্ড অল, স্প্লিট, সাব। সার্চ মানে হচ্ছে সার্চ মেথড কিভাবে কাজ করে, আর ই ডট সার্চ প্যাটার্ন স্ট্রিং, সে যেটা করে কোন প্যাটার্নকে খুঁজবে প্যাটার্ন, আর কোন স্ট্রিং হতে খুঁজবে সেটা হচ্ছে এখানে। এটা দুইটা প্যারামিটার, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা স্ট্রিং। টার্গেট স্ট্রিং এর ভিতরে এগুলো এক্সপ্রেশন প্যাটার্ন ঘটানোর জন্য অনুসন্ধান করে, অর্থাৎ একটা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট একটা প্যাটার্নকে খোঁজার জন্য এই সার্চ মেথড ব্যবহার করা হয়। ফাইন্ড অল, আর ই ডট ফাইন্ড অল, কোন একটি প্যাটার্নকে স্ট্রিং এর মধ্যে কতগুলি আছে সবগুলিকে খোঁজার জন্য ফাইন্ড অল ব্যবহার করা হয়, অর্থাৎ সকল ম্যাচ রিটার্নস করে, যতগুলি ম্যাচ করবে সবগুলো সে রিটার্ন করবে। আর স্প্লিট প্যাটার্ন স্ট্রিং, অর্থাৎ কোন একটা প্যাটার্ন যদি পাইলে সে কি করবে, এটা ভাঙবে, স্ট্রিংকে বিভাজন করবে, আলাদা আলাদা ভাগে ভাগ করবে। সাব, এটা তিনটা প্যারামিটার রয়েছে, একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা পাইলেই কোন মেথডটাকে রিপ্লেস করবে, অর্থাৎ কি রিপ্লেস করবে তা থাকবে এখানে, আর কোন স্ট্রিং সেটা থাকবে এখানে। অর্থাৎ কোন একটা স্ট্রিং এ কোন একটা প্যাটার্ন পেলে ওই প্যাটার্নের রিপ্লেসে কি বসবে তা থাকবে এখানে। মেটা ক্যারেক্টার কি, কতগুলি বিশেষ ক্যারেক্টার, যেমন এটাকে আমরা পাইপ বলি, পাইপ, কনকাটেশন, তার অর, রিপিটেশন ইত্যাদিকে মূলত বলা হয় মেটা ক্যারেক্টার, যা রেগুলার এক্সপ্রেশনে ব্যবহার করা হয়। রেগুলার এক্সপ্রেশন সিকোয়েন্স সংক্ষেপে উল্লেখ করো। রেগুলার এক্সপ্রেশন সিকোয়েন্স অর্থাৎ স্ল্যাশ সহযোগে কিছু নির্বাচিত ক্যারেক্টার নিয়ে গঠিত হয় রেগুলার এক্সপ্রেশন সিকোয়েন্স, যা বিশেষ কোনো কাজ করে, যার ইউনিক অর্থ আছে। যেমন স্ল্যাশ এ হচ্ছে ম্যাচ ইফ দ্য স্ট্রিং বিগিন উইথ দ্য গিভেন ক্যারেক্টার, যে ক্যারেক্টার দেওয়া হবে সেটা শুরুতেই ম্যাচ করে কিনা চেক করবে, দেখবে। স্ল্যাশ স্মল বি, ম্যাচ দ্য স্ট্রিং অনলি অ্যাট বিগিনিং, শুরুতেই সেই বিগিনিং অর এন্ডিং অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের শুরু এবং শেষে ম্যাচ করা চেক করবে। স্ল্যাশ বি, match the string only when the string should not begin or ending of a word. Slash d, small d, match any digit. Slash capital D, match any non-digit. Slash w, small w, match any alphabetic character. Slash capital W, match any non-alphabetic character. Non-alpha numeric character. আগেরটা match any alphanumeric character. Slash s, match any white space character. অর্থাৎ হোয়াইট স্পেস ক্যারেক্টার পাইলেই ম্যাচ করবে। স্ল্যাশ ক্যাপিটাল এস, ম্যাচ এনি নন হোয়াইট স্পেস ক্যারেক্টার, অর্থাৎ হোয়াইট স্পেস ক্যারেক্টার না পাইলেই সে ম্যাচ করবে। স্ল্যাশ জেড, ম্যাচ প্যাটার্ন অনলি ইফ দ্য এন্ড উইথ দ্য গিভেন রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন যদি শেষ হয় সেটাকেই সে মিন করবে।
রেগুলার এক্সপ্রেশনের কার্যনীতি ব্যাখ্যা করো। কার্যনীতি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা যেটা করবো, রেগুলার এক্সপ্রেশন কাকে বলে সংজ্ঞা দিব। সংজ্ঞা দেওয়ার পরে আমরা এখানকার বিল্ডিং মেথডগুলি দিব। বিল্ডিং মেথডগুলি ব্যবহার করে একটা প্রোগ্রাম দিব, যেটা আমাদের কম্পিটিশন বইয়ের মধ্যে আছে। পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, অথবা অথবা যেটা করতে পারি, নিচে যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা আমরা দিতে পারি। প্রোগ্রামটা দিয়ে কিছু বর্ণনা দিব, তাইলে আমাদের কার্যনীতি বর্ণনা হয়ে যাবে। অথবা কম্পিটিশনের বইয়ের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আমরা সহায়তা নিতে পারি। রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে নির্দিষ্ট ওয়ার্ড সার্চ করার প্রোগ্রাম। রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা এবং গণনা করার প্রোগ্রাম। ইম্পোর্ট আরই, আমরা জানি রেগুলার এক্সপ্রেশনের কাজ করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে, লিখতে গেলে আমাদের ইম্পোর্ট আরই মডিউলকে ইম্পোর্ট করতে হবে। আরই মানে রেগুলার এক্সপ্রেশন। একটা টেক্সট নিচ্ছি, একটা ভেরিয়েবল নাম টেক্সটে দিলাম, যার মধ্যে আমরা একটা কিছু স্ট্রিং এ নিলাম, যে দ্য রেইন ইন স্পেন। কপি পেস্ট করে দ্য রেইন ইন স্পেন অনেকবার দিয়ে দিলাম। x সমান আর ই ডট ফাইন্ড অল। x এর মধ্যে আমরা কি করলাম, রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ফাইন্ড অল কে খুঁজলাম। কি খুঁজবো? প্যাটার্ন, এআই প্যাটার্নে খুঁজবো। এআই প্যাটার্ন কোথায় খুঁজবে? টিএক্সটি এর মধ্যে। তার মানে এখানে এআই কতগুলি এআই আছে সেগুলোকে খুঁজবে, খুঁজে রাখবে, এর মধ্যে রাখবে। তার মানে এআই আছে এখানে, আবার এখানে এআই আছে। প্রিন্ট কাউন্টিং ওয়ার্ড, একটা মেসেজ স্ল্যাশ এন, নতুন লাইন ব্রেক করবে, নিচের লাইনে যাবে, এরপর টিএক্সটি দেখাবে, অর্থাৎ কাউন্টিং ওয়ার্ড নিচের লাইনে আসবে, এসে টিএক্সটি যে মান, অর্থাৎ পুরা লাইনগুলি স্ট্রিংগুলি দেখাবে। প্রিন্ট এক্স ডট কাউন্ট এআই, এআই কয়টা সেটা কাউন্ট করবে। এক্স এর মধ্যে এআই কয়টা আছে? 12টা আছে, 12 দেখাবে, এখানে 12 আউটপুটে আসবে। এআই ফাউন্ড, অর্থাৎ 12 এআই ফাউন্ড, এই আউটপুটটা এটার জন্য আসবে। তাহলে আমাদের প্রোগ্রাম শেষ। আমরা প্রোগ্রাম বর্ণনা লিখবো, যদি বরাবর লিখি, কার্যনীতি যদি আসে সেক্ষেত্রে আমরা কিছু বর্ণনা লিখবো। ফাইন্ড আউটের কি কাজ, তারা কাউন্টিং ওয়ার্ড কি করতেছে, এক্স ডট কাউন্ট নিয়ে কি হচ্ছে, এগুলি আমরা বলবো, আমরা লিখবো। রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার প্রোগ্রাম। একটা ইমেল অ্যাড্রেস যদি আমরা আমরা সাধারণত যেটা করি, অনেক সময় কোনো জায়গায় রিলেশন করার সময় যদি আমরা একটা ইমেল অ্যাড্রেস দিই, অনেক সময় সেখান থেকে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস বলে। তো এটা কি ভ্যালিড ইমেল অ্যাড্রেস না ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা টেস্ট করার জন্য মূলত যেগুলো এক্সপ্রেশন ব্যবহার করা হয়। ইম্পোর্ট আর ইমেল অ্যাড্রেসের প্যাটার্ন। ইমেল অ্যাড্রেস আমরা জানি দুইটা পার্ট, একটা অ্যাট দ্য রেট অফ এর আগের একটা পার্ট, পরের একটা পার্ট। অ্যাট দ্য রেট অফ এর আগে কি আছে? স্মল এ থেকে জেড, ক্যাপিটাল থেকে জেড, শূন্য থেকে 9, এই বিষয়গুলি থাকতে পারে। অ্যাট দ্য রেট অফ এর পরে এ থেকে জেড, ক্যাপিটাল থেকে জেড, এবং সাথে ডট কম, ডট নেট বা ডট আইএন থাকতে পারে। একটা মেথড যার নাম দিলাম ইজ ভ্যালিড, আমরা যে কোনো নাম দিতে পারি, চেক ইমেল দিতে পারি। ডিফাইন মাধ্যমে মেথড ডিফাইন করা হচ্ছে একটা প্যারামিটার, যার নাম দিলাম ইমেল। ইফ আর রিসার্চ প্যাটার্ন, প্যাটার্ন মানে এই প্যাটার্নের সাথে সে মিলাবে, ইমেল মিলাই দেখবে মিলতেছে কিনা, যদি মিলে ইমেল ইজ ভ্যালিড, আর না মিললে ইমেল ইজ ইনভ্যালিড। প্রোগ্রাম শেষ, মেথড লিখে ফেললাম, মেথড শেষ। এরপরে আমরা মেথড কল করতেছি ইজ ভ্যালিড নাম দিয়ে, একটা ইমেল অ্যাড্রেস পাস করতেছি। ইমেল অ্যাড্রেসটা এখান থেকে পাস হয়ে ইমেলের মধ্যে যাবে, আর রিসার্চ প্যাটার্ন মিলাবে, ইমেল ইজ ভ্যালিড, হ্যাঁ এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আসবে আউটপুটে। এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস কেন? এখানে ডট ডট ইমেল অ্যাড্রেস ডট ডট হয় না, শুরুতে ডট ডট ইমেল অ্যাড্রেস ডট ডট হয় না, তার মানে এই দুইটা ইনভ্যালিড আসবে আউটপুট। তাই আসছে ইমেল ইজ ভ্যালিড, ইমেল ইজ ভ্যালিড, ইমেল ইজ ইনভ্যালিড, ইমেল ইজ ইনভ্যালিড। এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসলেই গত 2 দিন শত ব্যস্ততার মাঝে সময় দিয়ে 11টা চ্যাপ্টারের ভিডিও করে ফেললাম। এটা চাইলে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ করা যেত, আরো অনেক বেশি তথ্যবহুল করা যাইতো, কিন্তু যেহেতু তোমাদের পরশুদিন পরীক্ষা, হাতে যেহেতু তোমাদের সময় নেই, তাই আমি শর্টকাট খুব দ্রুত ভিডিওগুলি তৈরি করেছি। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এর পরবর্তীতে আইটি সাপোর্টের সাজেশন এবং টিউটোরিয়াল কিছু দেওয়ার চেষ্টা করব, এবং ফোর্থ সেমিস্টারে যে সিলেবাসগুলি আছে সিলেবাসগুলিও তোমাদেরকে আপলোড করে এখানে কিছু আলোচনা করব, এবং এবং কম্পিউটার সায়েন্স 2022 প্রবিধানের সকল বিষয়ে টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে, এবং 2016 প্রবিধানেরও বেশ কিছু টিউটোরিয়াল এর মধ্যে আপলোড করব, বিশেষ করে স্ক্রিপ্টিং, পাইথন, প্রোগ্রামিং, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই সমস্ত বিষয়গুলো টিউটোরিয়াল আপলোড করব। তবে সেক্ষেত্রে আমাকে উৎসাহ দিতে হবে। আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা অবশ্যই ভিউ করবা এবং সাবস্ক্রাইব করবা।
সকলের প্রতি শুভকামনা। প্রত্যেকেই এই সাবজেক্টে ফুল আনসার করো। সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।